হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহত, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির নিন্দা এবি পার্টির। অবশ্যই এরকম একটা আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করতে তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি এক সদস্যের নিহতের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির তীব্র নিন্দা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশের কোটি কোটি মানুষকে সীমান্তে ফেলালির মতো কাটা তারই ঝুলিয়ে রাখবে। বুধবার বিকেলে 3:30টায় বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার আজাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নুসারিন সুলতানা মিলির সঞ্চালনায় ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, পৃথিবীর অন্য কোনো সীমান্তে এত পরিমাণ বেসামরিক নাগরিক খুন হওয়ার নজির নেই। ভারত পাকিস্তান সীমান্তে বিভিন্ন মাত্রায় প্রায়ই যুদ্ধ হয়, দুই পক্ষেরই সামরিক বাহিনী সদস্য নিহত হয়, কিন্তু বেসামরিক নাগরিক খুন হওয়ার ঘটনা সেখানে নেই বললেই চলে। এমনকি নেপাল ভুটান সীমান্তেও কোনো নাগরিককে হত্যার কথা আমরা শুনিনি। তিনি বলেন, আমাদের নাগরিকদের যেহেতু নিজ দেশেই কোনো মর্যাদা নেই, ভারতীয় সীমান্ত রক্ষীরা তাদেরকে তো খুন করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, একটি অবৈধ সরকার যখন জনগণের ম্যান্ডেট ব্যতীত 15 বছর ধরে জোর করে ক্ষমতায় থাকে, তখন একটি মর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের মলমর ও যোগ্যতা তাদের থাকে না। জনপ্রত্যাখ্যান আওয়ামী লীগ সরকারের নতজানু অক্ষম ও পরনির্ভরশীল পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত দেশের কোটি কোটি মানুষ সীমান্তে হতভাগ্য ফেলানির মতো কাঁটাতারে ঝোলার অপেক্ষায় আছে। মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি.এম. নাজিমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাতুরুল এবং আরও অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। আমেনা বেগম সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।